আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আজকে আর মাছ মাংস কিছু রান্না করব না। শাক ভাজি, ডাউল ভুনা আর আলু ভর্তা। মাঝে মাঝে এই খাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর শহরে হচ্ছে এই এক সুবিধা, টাকা হইলে সব ধরনের জিনিস পাবেন আপনি সিজন ছাড়াই। দেখেন এখন কিন্তু লাউয়ের পাতার সিজন না, তাও কি সুন্দর একেবারে কচি লাউয়ের ডুগা। আর দামও কিন্তু খুবই কম, ভীষণ সস্তা, 20 টাকা আটি। এই শাকগুলো বড় মাছ দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। যেহেতু আজকে মাছ রান্না করব না, এর কারণে ভাজি করলাম। শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি শুধু এটাকে সোমবার দিয়ে নেব। আর আমরা কিন্তু লাউয়ের পাতাতে রসুন খাই না, ভাজিয়ে অথবা ভর্তায়। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, হালকা একটু করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব শাকগুলো। অনেকেই শাক পাতা খেতে চায় না, কিন্তু সব খাবার শুধু মজা লাগবে এই ভেবে না খেয়েও শরীরের জন্য কতটা বেশি উপকারী, এর জন্য কিন্তু শাক পাতা খাওয়া উচিত। শাকগুলো ভালোভাবে ভেজে নিলাম। আর চুলায় গরম পানি দিয়ে রেখেছি, যেহেতু আমি ডাউল ভুনা করব। ডাউল রান্না থেকে আমার কাছে ভুনাই বেশি ভালো লাগে। দিয়েছি কিছু কাঁচামরিচের কুচি, পেঁয়াজ কুচি আর রসুনের কয়েকটা আস্ত কোয়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, লবণ আর হলুদ। এটা এখন হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মেখে নেব কিছু সময়। এটা মাখার সময় এত সুন্দর একটা ভালো স্মেল বের হয়, একেবারে এক কথায় অসাধারণ। সামান্য একটু আদা বাটা দিলেও খেতে আরও বেশি ভালো লাগে। মেখে এটা এখন আমি কিছু সময় কষিয়ে নেব, পানি অ্যাড করব না এখনই। এটা আমি আজকে টমেটো দিয়ে রান্না করব। ভালোভাবে কিছু সময় একটু কষিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো। এতে করে হচ্ছে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। আর এভাবে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, মেখে ওইভাবে তখনই পানি না দিয়ে দিলে। যারা ডাল একেবারে খেতে চান না, তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস যে একটু হলেও ভালো লাগবে খেতে। আমি প্রায় 4-5 মিনিটের মতো ডালগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 3টা টমেটো, পাকা টমেটো। এখন টমেটো দিয়ে অল্প একটু সময় কষিয়ে নেব। তারপরে এর মধ্যে যে আগে থেকে গরম পানি দিয়ে রাখছিলাম আরেকটা চুলাতে, সেটা এখন ঢেলে দেব। গরম পানি দিলে যে কোনো খাবারের টেস্ট একেবারে ঠিকঠাক থাকে, পারফেক্ট। যেহেতু ডাল ভুনা করব, এর কারণে পানির পরিমাণও খুব কম দিলাম। এখন ঢাকনা দিয়ে এটা কিছু সময় রান্না করলে হয়ে যাবে, খুব দ্রুতই হয়ে যাবে যেহেতু অনেক সময় কষিয়ে নিয়েছি। এই যে আমার ডাবল রান্নাটা শেষ। একটু লবণ কম ছিল, এই কারণে টেস্ট করে দেখে লবণটা দিয়ে দিলাম। ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আর আলুটা আমি আজকে পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে ভর্তা বানাবো। অনেকেই ভাবে যে ভর্তা ভাত বা তরকারি না রান্না করলে সহজ, আসলে এটাতে কিন্তু অনেক বেশি প্যারা। 2-3 রকমের করতে গেলে ভর্তা বা ভাজি দেখা যায় তরকারি রান্নার থেকে সময়ও বেশি লাগে, ঝামেলাও বেশি। পেঁয়াজ আর মরিচগুলো আমি খুব বেশি ভাজবো না, অনেক বেশি সময় নিয়ে ভাজলে মরিচের খোসাগুলো অনেক শক্ত হয়ে যাবে, মাখানোর সময় ঝামেলা হবে। এর কারণে অল্প একটু ভেজে আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। এভাবে আলু ভর্তা বানালে আমার কাছে কাঁচা পেঁয়াজের থেকে বেশি ভালো লাগে খেতে, আর পরে মুখও গন্ধ হয় না, পেঁয়াজের যে একটা ব্যাড স্মেল আছে সেটাও সমস্যা হয় না। যদিও আমি টমেটো দিয়ে ডাল রান্না করেছি, তো তারপরেও টমেটোর একটু টক বানাবো, খেতে ইচ্ছে করতেছে। পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে রসুন, এর মধ্যে দিয়েছি কিছু কালিজিরা। কালিজিরা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে। দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া।
এটা থেকে কিন্তু পানি দিতে হবে না, টমেটো থেকে গলে সিদ্ধ হয়ে একাই অনেকটা পানি বের হয়ে যাবে। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এটা এখন ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করব, তাহলে খুব দ্রুত নরম হয়ে যাবে আর কি। হালকা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। টমেটোর থেকে অনেকটা পানি বের হবে। এই যে দেখেন গলে গেছে অলরেডি। আর কিছু সময় রেখে দিলে এটা এমনিতেই নরম হয়ে যাবে। একেবারে পেস্টের মতো করব না। চুলায় রান্নাটা থাকতে থাকতে আমি আলুর ভর্তাটা বানিয়ে নিই। যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে ভর্তা বানাতে গেলে কিন্তু হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এটাই হচ্ছে মেয়ে মানুষের জীবন। রান্না করতে যে অনেক সময় তেলের ছিটা আসে, অনেক সময় মরিচ গেলে সারা দিন হাত জ্বলে, তাও মেয়েরা কিন্তু কান্না করে না। কিন্তু দেখা যায় হাজব্যান্ডের অল্প একটু কথা, সেটাতে সারা দিন মন খারাপ থাকে, ভীষণ কষ্ট হয় মেনে নিতে। এটাই সব মানুষের ক্ষেত্রে প্রায় এই সমস্যা। এমনি যদি শারীরে আঘাত পায় সেটা ভুলে যেতে খুব সময় লাগে না, কিন্তু মানসিক যে কষ্ট সেটা মেনে নিতে অনেক বেশি টাইম লাগে। আমার রান্না শেষ, ঝটপট আমার আয়াত মামুনি বসছে খেতে। এভাবে প্লেট সাজিয়ে দিলে সে খেতে খুব বেশি পছন্দ করে, আর ডাকতেও হয় না খাওয়ার জন্য, খেতে বসে যায়। আমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।